হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ডেইলি এক্সপেন্স এক্সেল শিট, যেটা হচ্ছে আপনার একদম পারফেক্টলি অ্যাভেলেবল ব্যালেন্স থেকে ওপেনিং ব্যালেন্স পর্যন্ত, তারপর আপনার অবচয় হিসাব পর্যন্ত এখানে বাদ দিয়ে কিভাবে আপনারা একটা কোম্পানির শিট তৈরি করবেন সেই জিনিসটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে এক্সেলে চলে যাচ্ছি। এক্সেলে যাওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার প্রথম যে ধাপগুলা, সেখানে আমি লিখবো। এখানে আমি লিখবো হচ্ছে ফার্স্টলি এই জায়গা থেকে লিখবো এন্টার, এখান থেকে ট্যাব দিব, দেন এখান থেকে আমি ডেট দিব, তারপর এখান থেকে আমি দিব ডিটেল, তারপরে দিব রিমার্ক, তারপরে হচ্ছে আমার এই জায়গা থেকে আমি দিব হচ্ছে ইন আউট ব্যালেন্স। রিমার্ক দেওয়ার পরে ইন আউট ব্যালেন্স এখান থেকে আমি দিচ্ছি, দেন সেকেন্ড কলামে দিচ্ছি আউট, তারপরে দিচ্ছি হচ্ছে ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট দিচ্ছি, সেকেন্ড কলামে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। আপনি দেখতে পাচ্ছেন আমি যে লেখা লিখছি, এখান থেকে লেখার পরে আমি এটা পুরোটা সিলেক্ট করে এখান থেকে একটা কালার ফরম্যাট ইচ্ছা মতো দিচ্ছি। এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে একটা কালার ফরম্যাট দিচ্ছি, দেন এখান থেকে আমি ব্যালেন্স শিটের এখানে লিখবো হচ্ছে 5,000 টাকা। যে সংখ্যাটা আমি এখান থেকে ওপেনিং ব্যালেন্স দিব, এখান থেকে আমি 5,000 টাকা বা 50,000 দিই, 50,000 দিলাম। এখানে আমি এবার সিরিয়াল 1 থেকে তারপরে হচ্ছে আমি এখান থেকে কিছু সংখ্যা নিব। ধরেন এখান থেকে আমি নিচ্ছি আমার ইচ্ছা মতো করে, যে ধরুন আমি এখান থেকে 10টা সংখ্যা নিই, এই দুইটা সিলেক্ট করে এখন টান দিচ্ছি। এখন নেওয়ার পরে আমি ডেটে যাচ্ছি। ডেটে যাওয়ার পরে এখানে আমি লিখব হচ্ছে 1 জানুয়ারি 2022। এন্টার দেওয়ার পরে আবার এখানে লিখব 2 জানুয়ারি 2022। এখন এটা এখান থেকে নিয়ে পুরোটা টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখান থেকে আমি ডিটেলসে এখন আপাতত আমি কিছু লিখবো না। তো এখান থেকে আমি আস্তে আস্তে সবগুলো মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মার্ক করে আমি এখানে জাস্ট ফার্স্ট কলামে এখান থেকে উপরে লিখছি আপনার মান্থ, অর্থাৎ আমার মান্থ হচ্ছে মাসিক বেসিসে। সেকেন্ডটা হচ্ছে জানুয়ারি 22। তারপরটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমার ব্যালেন্স শিটের মধ্যে যে লেখাটা লিখবো আমি এখান থেকে, এখানে আমি লিখবো ওপেনিং ব্যালেন্স। লেখার পরে এখানে এটা পুরোটা আমি আস্তে আস্তে করে টান দিচ্ছি। এবার আপনি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ডিটেলসের মধ্যে আমি আলাদা আলাদা করে আগে শিটগুলো টান দিব। যেভাবে আমি মার্কগুলা লিখবো এখান থেকে ইন আউট এগুলা লেখার জন্য, তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল এই জিনিসগুলা এখান থেকে আমি লেখাগুলা আলাদা করে কালারগুলো চেঞ্জ করে দেব, সাদা করে দিচ্ছি, বা সেখান থেকে ব্ল্যাক করা থাকুক, তারপর আমি বোল্ড করে দিচ্ছি। দেন এগুলা আমি একটু কালারের ক্ষেত্রে দিয়ে বোল্ড করে দিচ্ছি বা বোল্ড ছাড়া দিচ্ছি ইটালিক লেখা। তো এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার লেখাগুলা একটু ইনফরমেটিভ দেখাচ্ছে না, আমি এখান থেকে ইটালিক দিয়ে এগুলা জাস্ট ইটালিক তুলে ফেলি। তো এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে ডিটেলসে আমার যে জিনিসগুলো এখানে ক্রয় হয়েছে, অর্থাৎ আমার এই জিনিসগুলো এখান থেকে যেগুলা আমার ক্রয় হয়েছে, অর্থাৎ স্টেশনারি জিনিসগুলা আমি এখান থেকে লিখবো এস এ টি এস টি এ টি আই ও ও এন এ আর ওয়াই, স্টেশনারি চার্জেস, দেন অফিস ইকুইপমেন্ট
দেন আমি এখান থেকে রিমার্কের মধ্যে লিখলাম অফিস ইকুইপমেন্ট, তারপরে দিব অফিস এক্সপেন্সের কিছু জিনিস আমার যেটা খরচ, অর্থাৎ আমার আসবাবপত্র। পরে এখানে যে বিলটা এখানে রয়েছে এখানে লিখবো হচ্ছে চায়ের বিল অর্থাৎ টি বিল। তারপরে হচ্ছে আমার অফিস এক্সপেন্স এক্সপেন্স তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার মোবাইল বিল, মোবাইল বিল। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে ক্যাশ রিসিপ্ট, তারপর হচ্ছে রেন্ট পে। এখন আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে আমার অফিস এক্সপেন্স থেকে শুরু করে এখানে আমি প্রত্যেকটা জিনিসটাতে অফিস এক্সপেন্স লিখে দিব। লেখার পরে এই জায়গাতে আমি পুরোটা মার্জিন করে দিব, কারণ এখানে আমার প্রত্যেকটা এক্সপেন্সের হিসাব রয়েছে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমার যে হিসাবের মধ্যে শুধু ক্যাশ রিসিভের মধ্যে আমার একটা জিনিস ভুল হয়েছে। এখানে ক্যাশ রিসিভের মধ্যে আমার অফিস রেভিনিউ অর্থাৎ আমার অফিসের যে ইনকামটা ওইখানে এখানে বসে যাবে। তো আমি এখান থেকে এটা কেটে নিয়ে এখান থেকে লিখবো ক্যাশ রেভিনিউ। দেন এখান থেকে আমি লেখার পরে আমি এখান থেকে এখন প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি কি বসবে সেটা আমি এখানে জাস্ট বসিয়ে দিব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই এখন সংখ্যার মধ্যে এর মধ্যে অর্থাৎ আমার টাকার মধ্যে আমি রিসিভ কত করেছি সেই জিনিসটা আমি এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ রিসিভের মাত্রই একটাই সংখ্যা রয়েছে, যেখানের মধ্যে আমার 10,000 টাকা আমি দিলাম। দেন আউটের মধ্যে এখানে দিব 2,000, তারপরে হচ্ছে এখানে দিব 150, তারপরে হচ্ছে 350, তারপরে হচ্ছে 500, দেন তারপরে হচ্ছে 3500। দেওয়ার পরে এখান থেকে আমি আবার লাস্টের যে 1,000-এর পরে এইখানে আমি দিব হচ্ছে 25,000। 25,000 দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার আরো যে তিনটে সংখ্যা রয়েছে এখানের মধ্যে আমি এখান থেকে লিখবো হচ্ছে আপনার, আচ্ছা আমি ব্যালেন্সে যাচ্ছি। এখন ব্যালেন্সটা করে দেওয়ার জন্য এখন এখান থেকে ইজুকাল টু দিব। ইজুকাল টু দেওয়ার পরে এখান থেকে ইন দেব। দেন হচ্ছে প্রথমে এখান থেকে আমি ইজুকাল টু দেব, তারপরে এখান থেকে উপরের সংখ্যা দিব যেখানে আমার ওপেনিং ব্যালেন্সের এখানে রয়েছে। এখান থেকে আমি যোগ দিব হচ্ছে আপনার সংখ্যা, এমন একটা সংখ্যা যেখান থেকে মানে আমার ব্যালেন্স শিটের মধ্যে এখানে যোগ হবে। তো আমি এখান থেকে প্লাস দিচ্ছি, প্লাস দেওয়ার পরে এই জায়গাটা নিচ্ছি, নেওয়ার পরে এখন আবার আমি সংখ্যা বিয়োগ দিব, কোনটা যেটা হচ্ছে আমার প্রত্যেকটা সংখ্যা থেকে অর্থাৎ আউট হয়ে যাবে এই সংখ্যাগুলা। তো এখানে আমি মাইনাস দিয়ে এন্টার দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি 48,000 টাকা আসছে। তারপরে এখান থেকে আমি সেকেন্ড কলামে আবার দিব ইকুয়াল টু, দেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, দেন মাইনাস এখান থেকে আমি 150 দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমার এইটা প্লাস এইটা মাইনাস এই 150, এখান থেকে আমি এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি সংখ্যা আস্তে আস্তে বেসিকলি কমে যাচ্ছে, যেগুলা আমার মোট সংখ্যার এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি আলাদা করে এখানে লেখা লিখেছি। তো ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে আমি যেখানে সংখ্যাগুলো লিখেছি এতটুকু পর্যন্ত আমার এখানে ব্যালেন্স শিটের যে মার্কগুলো রয়েছে এই মার্কগুলো আমি এখান থেকে এখন যদি শিটের মধ্যে লিখে রাখি যে আমার টোটাল ব্যালেন্স শিটটা কত হয়েছে, এখান থেকে আমি ব্যালেন্স শিটের মধ্যে আমি এটা একটু টান দিচ্ছি।
তো আমি যদি এখান থেকে আরো কিছু সংখ্যা বাড়াতে চাই বা আমি এখানে যদি ব্যালেন্স শিট টোটাল মিলাতে চাই, তাহলে আমি এখান থেকে আগে ব্যালেন্স লিখে দিচ্ছি। আমি আর বাড়তি কোনো কিছু করব না। আমি ব্যালেন্সের এখান থেকে আমি পুরোটা নিয়ে এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স। লেখার পরে এই জায়গাটা আমি এখন আবার মার্ক দিচ্ছি। এখানে আমার এই জায়গার মধ্যে আমি যদি ব্যালেন্স লিখতে যাই, তাহলে এখানে ভ্যালুটা শো আপ করবে না। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে একটা মার্জ সেল, অর্থাৎ এই জায়গার মধ্যে আমি পুরোটা এখন একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ এখানের মধ্যে আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা মার্কিং জোন, যে মার্কিং জোনের মধ্যে বর্ডার পড়বে এখান থেকে। এখন আমি এই জায়গা থেকে পুরোটা লিখবো হচ্ছে টোটাল ব্যালেন্স শিটের একটা জায়গা নিব, যেটা আমি মার্সেল করে দিব। অর্থাৎ মার্সেল করার পরে দেখি কি হয়। এখন মার্সেল করে এখান থেকে আমি লিখবো হচ্ছে ব্যালেন্স। দেন এখন কালার শেডিং দিয়ে এটা পুরোটা নিয়ে এখন আগে কালার শেডিং দিব। এইটা নিয়ে এখন পুরোটা দিচ্ছি আমি ইচ্ছা মতো কালার। তো এখানের মধ্যে আপনারা আপনাদের মতো করে সাজাবেন। যে মার্চ সেন্টারগুলো যদি সাজাতে নাও চান, তো আপনারা সাজাবেন না। এটা আমি জাস্ট দিলাম দেখানোর অর্থে। এবার আমার মূল কাজটা হচ্ছে আমি অ্যাভেলেবেল ব্যালেন্সটা তৈরি করব। তো অ্যাভেলেবেল ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এখানে জায়গা রয়েছে, এখান থেকে আমি পুরোটা নিচ্ছি আই এবং জে, এই দুইটা সংখ্যা। এখন নেওয়ার পরে এখানে আমি জাস্ট ফার্স্ট অফ অল এখানে মার্চ সেল করে দিব সিলেক্ট করে। তো এখান থেকে এটা পুরোটা নিয়ে আমি মার্চ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি। নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে অ্যাভেলেবেল, AVAIL, অ্যাভেল, তারপরে হচ্ছে আমার ব্যালেন্স। তারপরে এখান থেকে আমি লিখে আমি পুরোটা দিচ্ছি। তারপর আমি সেকেন্ড যে ব্যালেন্স রয়েছে এখান থেকে আমি সেকেন্ড ব্যালেন্সের মধ্যে আমি লিখব হচ্ছে এটা নিয়ে মার্জিন সেন্টার দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি লিখব হচ্ছে আমি ফার্স্ট অফ অল এখানে 28,500 দিব, যেখানে আমার সংখ্যা মোট সংখ্যা থেকে যে একটা সংখ্যা। তো আমি এখান থেকে ইকুয়াল টু দিচ্ছি ফাংশন ইউজ করে। এখান থেকে আমি G3, অর্থাৎ এখান থেকে আমার ওখানে 30তে আমি এটা পুরোটা নিচ্ছি। নেওয়ার পরে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাশ ব্যালেন্সটা এখানে পুরোপুরি ভাবে এখানে সংখ্যা উঠে গিয়েছে। তো আমি ফার্স্ট অফ অল এখানে বড় করে দিচ্ছি। বড় করে এখান থেকে আমি জেনারেলে যাচ্ছি। জেনারেলে গিয়ে এখানে আমি নাম্বারে যাচ্ছি। নাম্বার থেকে না, এখানে আমি লিখবো হচ্ছে আমার যে সংখ্যার এখানে কারেন্সি থাকবে, এই কারেন্সি কাস্টমসের মধ্যে আমি যাচ্ছি। গিয়ে এখানে দুইটা সংখ্যা দিয়ে ওকে দিব। দেখি এবার কি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার এই কারেন্সিটা আমি আচ্ছা থাক আপাতত না করি। তারপরে এখান থেকে আমার যে একটা মোট সংখ্যার এখানে মাইনাস হবে সেই সংখ্যাটা আমি এখানে বের করব। তো এখান থেকে আমি পুরোটা নিব হচ্ছে আপনার এখানে লিখবো ওপেনিং ব্যালেন্স। এখান থেকে আমি পুরোটা একটা শীট নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গাটা মার্চেন্ট সেন্টার করছি। এখানে লিখবো ওপেনিং ব্যালেন্স। তারপরে এখান থেকে আমি পুরোটা নিয়ে মার্চেন্ট সেন্টার দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি 50,000 মাইনাস করে দিব। অর্থাৎ আমি 50,000 যদি মাইনাস করে দিই, এখন এখানে আমি টোটাল যে শিটের মধ্যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জায়গা রেখেছি। এই জায়গার মধ্যে আমি ক্লিক করব।
দেন আমার এখান থেকে আমি ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে এক্সপেন্স, তারপরে হচ্ছে আমার টোটাল শিটের মধ্যে বাদ বাকি যতটুকু সংখ্যা যাবে, তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে লিখবো হচ্ছে মাইনাস দিব, দেন হচ্ছে আমার সংখ্যাটা আমি এখান থেকে বাদ দিব। তো এখান থেকে আমি ইকুয়াল টু দিব, দেন আমি এখান থেকে ওপেনিং ব্যালেন্সটা নিয়ে জাস্ট মাইনাস এটা, তারপরে এন্টার দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন 21,500। তো আমার এখানে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা রয়েছে আপনারা হয়তো দেখেছেন। যদি আপনি এখান থেকে মানে কাউন্ট করতে চান, মানে সংখ্যার ক্ষেত্রে যেগুলা হচ্ছে আপনার দশমিক নাম্বার, তো এখান থেকে আপনি যদি একটু টান দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারও দিচ্ছি, এখান থেকে দিতে পারবেন। এটাও যদি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল এখানে আমি বলে রাখি যে আপনারা আপনাদের মতো করে জাস্ট শিটিংটা একটু দেখবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা শিট সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এটা আসলে আহামরি কিছু না, জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।